মোদির যে কুচক্র, সেই কুচক্রকে বাস্তবায়নের জন্য যে নীল নকশা দ্বারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা, বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনোদিন হতে দেবে না। ভারতের দালাল জঙ্গি সংগঠন ইসকন, আমরা 52 রক্ত দিয়েছি, 71 রক্ত দিয়েছি এবং 24 রক্ত দিয়েছি। আমরা এই বাংলাদেশের মাটি থেকে ইসকন জঙ্গি সংগঠনকে নির্মূল করব। তারা যেভাবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলা করছে, আমাদের মধ্যে যে সাংবাদিকতা নিয়ে যেরকম তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আমরা এর প্রতিবাদ করব। আমরা ছাত্র জনতা মাঠে আছি এবং আমরা এদেরকে রুখে দেব। বাংলাদেশ একটি সম্প্রীতির একটা অনন্য উদাহরণ, কিন্তু এই মোদী সরকার যে ভারতের গভর্নমেন্ট যে ডিভাইড অ্যান্ড রুলের খেলা তাদের দেশে খেলে, সেই খেলা তারা এখানে খেলার চেষ্টা করছে। আওয়ামী লীগ দিয়ে তারা এতদিন সে খেলা খেলেছে। আওয়ামী লীগ যখন পতন হলো তখন তারা কিছু মানুষজনকে সংগ্রহ করে উগ্রবাদী এই ইসকনকে ইন্ধন দিয়ে তারা এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমরা আজকে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং জানাতে চাই যে আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের আহ্বান যে এর বিচার রাষ্ট্রীয়ভাবে এর বিচার করতে হবে এবং এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং যে ফাঁদ তারা চেষ্টা করছে সম্প্রীতি নষ্ট করার, আমরা সবাইকে আহ্বান জানাবো আমরা কেউ এই ফাঁদে পা দিব না, আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিব না। আমরা আমাদের জায়গা থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছি এবং আশা করছি যে প্রশাসন এর সঠিক ব্যবস্থা নেবে। এই যে সংগঠন তারা বিগত কয়েকদিনে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা একটি উগ্রবাদী সংগঠন, তারা একটি জঙ্গি সংগঠন, তারা বাংলাদেশের শত্রু, তারা ভারতের দালাল। বাংলাদেশের এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটাকে বিনষ্ট করার জন্য এবং মোদির যে কুচক্র, সেই কুচক্রকে বাস্তবায়নের জন্য যে নীল নকশা দ্বারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা, বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনোদিন হতে দেবে না। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বলে দিতে চাই যে এই জঙ্গিবাদী যে সংগঠন এই ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং তাদের এই যে সকল উগ্র যে ধর্মান্ধ যে কুচক্র যে মহল আছে তাদেরকে অতি দ্রুত বিচারের আয়তায় এনে তাদেরকে বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।